প্রথম কথা হচ্ছে চার ধামকে পঞ্চম ধাম করা যায় না। আমরা প্রথম দিন থেকে বলছি যে এটা খাতায় কলমে কালচারাল সেন্টার। কাশীধামও সরকারি টাকায় তৈরি হয়নি। কাশীধামের গঙ্গার সঙ্গে করিডর পরিকাঠামোগুলো ভারত সরকার বা ওখানকার লোকাল যে সরকারি বোর্ড আছে তারা করেছে। উজ্জয়িনী মহাকালের ক্ষেত্রেও মূল মন্দির কিন্তু হিন্দুদের দ্বারা নির্মিত এবং অধিকাংশ পুরনো মন্দির রাজারা বানিয়ে দিয়েছে। কোনো জায়গায় সরকারি টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না। খাতায় কলমে এটার নাম হচ্ছে কালচারাল সেন্টার, ট্যুরিজমে একটা ভাস্কর্য। আপনি ধাম মাম লিখবেন, আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি টেম্পল লিখুন, মুখে বলছেন মন্দির বানিয়েছেন, টেম্পল লিখছেন না কেন? লিখবে না। কালচারাল সেন্টার লিখলে মিথ্যাচার ধরা পড়ে যাবে। উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো, তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল কেস করা উচিত। যে নিমকাট তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে, রাজেশ দৈতাপতিজির বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্টডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে। কারণ ওকে নিমকাটটা চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে। চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিমকাটটাও চুরি করালো উড়িষ্যা থেকে। এ লজ্জা রাখার জায়গা নেই। এটা বাংলা এবং বাঙালি ও হিন্দুদের লজ্জা। 5 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাচ্ছেন, অবশেষে তাতে কি হয়েছে? উনি যাচ্ছেন, কি করতে যাচ্ছেন সোমবার দিন বিকালবেলা আমি কলকাতায় প্রেস কনফারেন্স করে বলে দেব। 4000 পুলিশ নিয়ে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন সব বলে দেব। আমার কাছে সব তথ্য আছে। পাক বাণিজ্যে কোনো লাভ হবে না। কোনো হিন্দু মমতা ব্যানার্জি এবং তার দলকে সমর্থন করবে না। আমি হিন্দুদের ভোটে জিতেছি নন্দীগ্রামে। অভিজিৎ গাঙ্গুলিকে এবং সৌমেন্দু অধিকারীকে হিন্দুরাই জিতিয়েছে। এটা আগামী দিনে গোটা রাজ্যের মানুষই দেখতে পারবেন।